আমাদের সমাজ আজ কোথা থেকে কোথা গিয়েছে তার একটি নমুনা আমাদের আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন। আর আমাদের সুশীল সমাজের এমন কিছু কর্মকাণ্ড দেখতে চলেছেন যেগুলো দেখার পর সত্যি আপনার মাথা ঘুরে যাবে। আর এমনই কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে এর আগের বানানো 21টি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর তারই ধারাবাহিকতায় আজকে 22 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। তো চলুন তবে দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওটি ইউএসএ থেকে এক টিকটক ইউজার তার টিকটক আইডিটা আপলোড করে, যেখানে কিনা সে অফিস থেকে বাসায় ফেরার পর দেখে যে তার বউ তার একটি কলিগের সাথে, আর এমন অবস্থায় সে তার মোবাইল ক্যামেরা অন করে আর এই ভিডিওটি রেকর্ড করে ফেলে। টাকা যে সবকিছু কিনতে পারে তা এই ভিডিওটি আরো একবার প্রমাণ করে দেয়, যেখানে কিনা এখানে থাকা এই মেয়েটি এই বুড়া লোকের সাথে এই জায়গাতে ডেটিং করতে আসে। আর এমন অবস্থায় তার হাজবেন্ড যখন বিষয়টি জেনে নেয় তখন তাদের কাছে চলে আসে আর এখানে চিল্লাপাল্লা করতে থাকে। মূলত ঘটনাটি এমন হয় যে এই হাজবেন্ড স্টক মার্কেটে লস করে ফেলে, আর এমন অবস্থায় তার স্ত্রী তারই সাথ ছেড়ে দেয় আর সেখানে কিনা এক বুড়ো টাকাওয়ালার সাথে ডেটিং করতে চলে যায়। এখন আপনারাই বিচার করবেন মেয়েদের কাছে টাকা আগে নাকি ভালোবাসা, তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। Scumbag! Are you serious? What is this about money? It's always about money. You're in a restaurant. Don't do that. You know he lost all his money in the stock market, right? You know he lost all his money in the stock market. 13ই মে 2023-এ ইন্ডিয়ার কানপুর থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক ওয়াইফ তার হাজবেন্ডকে চিটিং করে আসছিল। আর এমন অবস্থায় হাজবেন্ড পুলিশকে বিষয়টি জানায় এবং তার বাড়িতে রেড করে। এই অবস্থায় পুলিশ মেয়েটির বাড়িতে রেড করার পর এই ছেলেটিকে খুঁজে পায়। এমন অবস্থায় মেয়েটি বলে যে এটি তার কাজিন। আর এরপরে তর্ক বিতর্কের এক পর্যায়ে মেয়েটি বলে যে তার পুরনো হাজবেন্ডকে নাকি সে ডিভোর্স দিয়েছে, কিন্তু যদিও সেখানে কেস চলছে, তবে এই ছেলেটির জন্য তাদের সংসারে কত বড় ক্ষতি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর মেয়েটি কিভাবে কথা বলছে সেটা একবার নিজের কানেই শুনুন। क्या समस्या है? क्या समस्या झूठ बोल रही है। आ जाइए। आ जाओ। कौन है आपके? ये हमारे कजिन है। कजन है ये सुबह शाम रात को आते हैं कब आए चोरी रात? छुपे कौन आए रात में? डेली आते हैं कौन डेली आते हैं? ये आपके कजन जी नहीं। आप हमारी पत्नी क्या कर रहे हैं यहाँ पे? आप डे नाइट को आते हो। ये हमारी बीवी है, ये हमारी पत्नी है। नाइट में? शादी मैं किया हूँ इनसे, एक मिनट शादी हम किए हैं इनसे, और आप आ रहे हो यहाँ पे डेली। हैं कब की थी शादी? शादी हमने कब की थी कब नहीं की थी वो सवाल नहीं है, वो सबको पता है किसने कब की थी। कब की थी शादी? कोई हमने अकेले बाहर तुमसे डाइवोर्स का इनसे मेरा केस चल रहा है बहुत दिन से, मारपीट का। डाइवोर्स कहाँ चल रहा है अभी? ठीक है, अभी डाइवोर्स कहाँ चल रहा है? 2020 से चल झूठा रहा मुकदमा है। साहब लिखाया इन्होंने मेरे ऊपर। 2020 से चल रहा है, इन्हीं सबकी अभी वजह से से नहीं मुझे चल रहा है। এবারের অদ্ভুত এই ঘটনাটি আপনাকে অবাক করতে বাধ্য করবে, যেটি কিনা সেপ্টেম্বর 2023-এ ইন্ডিয়ার বিহার থেকে রেকর্ড করা হয়। মূলত এক ওয়াইফ তার হাজবেন্ডকে চিট করে তার বয়ফ্রেন্ডের সাথে সকাল সকাল বাইকে করে ঘুরতে চলে যায়। আর এমন অবস্থায় তার হাজবেন্ড তার পিছু করলে তাকে হাতে নাতে ধরে ফেলে। আর ঠিক ওই মুহূর্তে মোবাইল ক্যামেরাতে ভিডিওটি রেকর্ড করে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তার যেটা ইচ্ছা সেটাই করবে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে এই হাজবেন্ডের শালাশালি অর্থাৎ মেয়েটির ভাই ও বোন তাদের দুলাভাইকে বাদ দিয়ে ওই মেয়েটিকে আর ওই ছেলেটিকে হেল্প করছে। সত্যি বন্ধুরা, আমাদের বুঝে আসে না মানুষ কিভাবে এসব করতে পারে। समझे। और ये हमको बहुत दिन से शक था, समझे। और ये मेरा साला है और ये साली है। हम चुटिया तक कर रहे हैं। एग्जाम भी छूटा है, एग्जाम छूट गया। एग्जाम तुम तो बोली 4 बजे एग्जाम है, अभी तो 4:30 बज रहा है। गाड़ी खराब है, गाड़ी खराब है, तभी तो गाड़ी खराब है। ইন্ডিয়ার মুম্বাই থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটি দেখে আপনি হাসবেন নাকি অবাক হবেন নাকি রাগ করবেন সেটাই বুঝতে পারবেন না। মূলত এখানে এক হাজবেন্ড তার অন্য একটি গার্লফ্রেন্ডকে নিয়ে এই রেঞ্জ রোভার গাড়িতে করে যাচ্ছিল। এমন অবস্থায় তার বউ তার পিছা করে এবং তাকে ধরে ফেলে। ঠিক ওই মুহূর্তে মাঝ রাস্তাতে গাড়ি থামিয়ে তার ওয়াইফ তার উপরে চিল্লাতে থাকে আর গাড়ির গেটটি খুলতে বলে। হাজবেন্ডও নাচর বান্দা, সে তো কোনো রকমে গেটটি খুলতেও চায় না। এমন অবস্থায় মেয়েটি গাড়িতে উঠে বসে আর চিল্লাপাল্লা করতে শুরু করে।
এবার আমরা বলতে চাই এই সিলাকি জওয়ানের ভিডিওটির দিকেও একবার নজর দিন, যেখানে কিনা এই বয়স্ক বুড্ড কি আগাম করছে সেটাই দেখুন। আর ঠিক বিপরীতে টাকার জন্য মেয়েটির কাণ্ডই একবার দেখুন। আপনি হয়তো নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না, তবে এটাই বাস্তব। গেল 19শে মে শিলিগুড়ি থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক ছেলে রাতের বেলা আকাম কুকাম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। আর এমন অবস্থায় তাকে ধরে ফেলে মেয়ের বাড়ির লোকেরা কি কি বলে সেটা আপনি নিজের কানেই শুনুন। কোনটা থাকি মোবাইল নাম্বার আছে তোর বড়? মোবাইল নাম্বার আছে? কখন আসছি? ঘর ঢোকা দেখছি কেউ? হ্যালো, 29 জুন 2023-এর বাংলাদেশের কোনো এক জেলা থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এই লোকটির বউ তার আপন বোনের স্বামীর সাথে ফষ্টি নষ্টি করতে ধরা পড়ে যায়। আর তারা যখন হাতে নাতে ধরা পড়ে যায়, ঠিক ওই মুহূর্তে তারা কি করবে বুঝতে না পেরে ওই ছেলেটির পা ধরে কান্না করতে শুরু করে এবং মাপ চাইতে শুরু করে। এমন অবস্থায় ছেলেটি তার বউকে নিয়ে যে আঘাত পেয়েছে তা হয়তো আমরা উপলব্ধি করতে পারবো না, তবে আপনারাই বলুন তাদেরকে কি মাপ করে দেওয়া উচিত নাকি তাদের সাথে কি করা উচিত, সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। মাথা গোলমাল করে দেওয়ার মতো এই ভিডিওটি আপনাদেরকে না দেখালেও নয়, যেখানে কিনা এক প্রবাসীর বউ তার হাজব্যান্ডকে রেখে অন্য একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করতে হাতে নাতে ধরা পড়ে যায়, আর সেটাও আবার তার খাটের নিচে। এমন অবস্থায় ওই মেয়েটিকে এবং ওই ছেলেটিকে তার শ্বশুরবাড়ির লোকজন হাতে নাতে ধরে ফেলে। আর এরপরে তারা কি কি বলে সেটা আপনি নিজের কানেই শুনুন। সত্যি বন্ধুরা, কালের পরিক্রমায় মানুষ কতটা নিচে নেমে গিয়েছে সেটাই বোঝা মুশকিল। না আপনারা আসতে বলছে কি বলেন? হ্যাঁ কইছে আমরা কে কইছে আইতো তো তাল তো বানি এসে কথা শুনতে পারি তাল তো বানি এসে কোন সময় আইও একটা দেখা করি আমরা তাল তো বল হ্যাঁ আপন তাল তো হ্যাঁ তো কি লাইছে এমনে দেখা করতে আপনারা তো খাড়ের নিচে তো দেখুন খাড়ের নিচে ঢুকছেন কা দেখা করতে আই বই আই মাত্র বই। আর ঠিক এমনইভাবে গেল 5 সেপ্টেম্বর শরীয়তপুর থেকে এই ভিডিওটি রেকর্ড হয়, যেখানে কিনা এক চাচির সাথে তার ভাতিজা হাতে নাতে ধরা পড়ে যায়। আর এরপরে এলাকাবাসী যখন বিষয়টি জানতে পারে এবং তাদেরকে ধরে ফেলে, তখন এলাকাবাসী সম্মিলিত হয়ে তাদের চাচা ভাতিজার বিয়ে দিয়ে দেয়। এখন আমরা তো মনে করি এলাকাবাসী যা কিছু করেছিল উচিত কাজ করেছিল, তবে আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গেল বছর ঢাকা উত্তরায় এক কাপল নকল জামাই বউ সেজে এক আবাসিক হোটেলে উঠে পড়ে। আর এমন অবস্থায় হোটেল কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদেরকে চুপি চুপি ভিডিও রেকর্ড করে তাদের সামনে চলে যায়। আর এমন অবস্থায় তারা হাত নাতে ধরাও খেয়ে যায়। আর এরপরে তারা কি বলে সেটা একবার শুনুন। কি তোমার স্বামী? হ্যাঁ। আচ্ছা আপনি আপনি আচ্ছা ওর বাপের নাম কি? হ্যাঁ? ওর বাপের নাম কি? না না এত কিছু জিজ্ঞেস করতেছেন। ওর বাপের নাম কি? তোমার শ্বশুরের নাম কি? আপনি আবার ভিডিও করতেছেন, ভিডিওটা বন্ধ করেন, ভিডিওটা বন্ধ করে তোমার শ্বশুরের নাম কি? মানে মোবাইলটা বন্ধ করেন। বেটা মানে ভাই চুপ করে ভাই, মোবাইলটা বন্ধ করেন। তুই অনেক সব চুপ করে প্রশ্নের ভাই, উত্তর দিতেছি। তুই অনেক চুপ করে অনেক ভাই, আমি বলি মোবাইল তুই কি অনেক চুপ করে ববি? না বসবো তো ভাই। বসবি চুপ আপনি করে, মোবাইলটা বন্ধ করেন। তুই এখানে চুপ করে ভাই, যা চুপ করে ভাই। ভাই আমার কথাটা বুঝেন। আবার আমি বলি আপনি একটা মানুষ না? তুই এখানে কি চুপ করে বসবি? জি বসতেছি। তাহলে বয়, তাহলে মোবাইলটা বন্ধ তুই করেন। বউ হই চুপ করে। জি বলেন। সত্য কথা কর, কিচ্ছু কম না। তোর বাড়ি কোনে? দেশের বাড়ি কোনে? সত্যি কথা সত্যি কথা বলছি ভাই, পাবনা। আপনাকে জি এই মেয়ের নাম্বার বা এই মেয়ের রেজুটালি কিনবে এটা ভাই আসলে এখানকার যে কমিটি মানে ম্যানেজার সে ব্যবস্থা করে আর কি দিয়েছে। তবে আমরা মনে করি এখানে এই ছেলে মেয়েটি তো ভুল করেছিল, তবে হোটেল কর্তৃপক্ষ ভিডিওটি রেকর্ড করে যা ভুল করেছে তা সত্যি ক্ষমার অযোগ্য। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে যদি বলি যে আপন বাবা তার মেয়েকে খারাপ কাজ করতে পারে, তবে আপনি কি বিশ্বাস করবেন?
এখন আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এই ঘটনাটি আপনাকে হতভম্ব করে রেখে দিবে, যেখানে কিনা এক বাবা তার সদ্য বিবাহিত এক মেয়েকে আকাম করে বসে। আর এমন অবস্থায় মেয়েটি সহ্য করতে না পেরে যখন এলাকাবাসীকে বলে, তখন এলাকাবাসী তার বাবাকে ইচ্ছামতো পিটুনি দেয় আর এরপরে পুলিশের হাতে তুলে দেয়। আর বাকি ঘটনা আপনি একবার মেয়েটির মুখে শুনুন। বলো তুমি কেন না বলো কি হইছে বলো সত্যি কথা গিয়েছি কও সত্যি করে কথা বিচারে লাগাইছি কও চুপ থাকো আর মা ও ছেলে কি করে হ্যাঁ বড় বড় লাগে খারাপ ভাবে অনেক কিছু করতো, আমি কিন্তু কইতাম না, আমি জানতাম না। ওর পরে যখন বিয়া দিয়েছে পরে আমার খারাপ ভাবে জিনিস করতো। কি কইতো তুমি না দিলে আমার মা তো দেখে আমি দেয় আমার মারছে, আমার গলা কাটবে, তার গলা টিপতে মারে না। কতদিন যাবো তোমার জোর করে দর্শন করছে? তবে এরকম কুলাঙ্গার বাবার কঠিন শাস্তি হওয়া উচিত, তাহলে আমাদের সমাজ থেকে হয়তো এরকম কুলুষিত মানুষ আস্তে আস্তে হারিয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি, বরং শিক্ষণীয় এবং সাবধানতার উদ্দেশ্যে বানানো হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি এতটুকু হলেও নতুন কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আর আমরা চাইবো আপনারা এই সকল কার্যক্রম থেকে দূরে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।